বলেন হুজুর আমি যখন দরজাগুলা বন্ধ করিয়া জানালাগুলা বন্ধ করিয়া মুরগি জবাই দিব হুজুর কেউ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি যখন পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই দিব হুজুর দুনিয়ার মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি গর্তের ভিতরে যখন মুরগি জবাই দিব কেউ দেখে না দেখে আমার মাওলা। আমার মাওলা তো হুজুর অন্ধ না, আমার মাওলার ঘুম নাই জীবানিও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর বান্দার অন্তরে যদি আমার মাওলার ভয় থাকে, আমার মাওলার ভয় গুনাহ করবে না, জিনা করবে না, গান বাজনা করবে না, সুদ খাবে না, অন্যের মাল আত্মসাৎ করবে না, আমার মাওলার ভয় কেউ দেখে না দেখে আমার মাওলা, কেউ শুনি না শুনি আমার মাওলা। আমার মাওলার ভয় অন্তরে আনিও, তারপরে কবরে যাইয়া। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسنات يأكل الحسنات كما تأكل النار الحطب। রাসূল বলেন উম্মত হিংসা করিও না, হিংসা করলে নামাজ রোজা কোনো কিছু লাভ হবে না, অনর্থক অনর্থক। হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। আল্লাহর বান্দা এক পিসা হুজুরের অনেক মুরিদ ছিল, একটা বোকা মুরিদ ছিল, একটা বোকা মুরিদকে পিসা হুজুর অনেক ভালোবাসতেন। একদিন ডাক দিয়া বলেন এই বলদ পিসা হুজুরকে, পিসা হুজুর এই বলদ মুরিদটাকে কেন ভালোবাসে? পিসা হুজুর শোনার পর সব মুরিদকে ডাক দিলেন, ও মুরিদেরা আমার কাছে তোমরা আজকে দেখা করো। পিসা হুজুর প্রত্যেকটা মুরিদের হাতে একটা মোরগ বা মুরগি দিয়া দিলেন, বললেন পিসা হুজুর ও মুরিদেরা আমার, এই মোরগ বা মুরগিটা তোমরা এমন জায়গা জবাই দিবা দুনিয়ার কোনো মানুষ জানি কোনো মাখলুক জানি না দেখে, জবাই দিয়া আমার কাছে নিয়ে আসবা। প্রত্যেকটা মুরিদ মুরগি জবাই দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। কিছু মুরিদ ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া জানালা বন্ধ করিয়া মুরগি জবাই দিতে আছে, কিছু মুরিদ গর্ত কইরা মাটির নিচে মুরগি জবাই দিতে আছে, কিছু মুরিদ পানির নিচে ডুব দিয়া মুরগি জবাই দিতে আছে, কিছু মুরিদ রাত্রের অন্ধকারের ভিতরে মুরগি জবাই দিতে আছে। সব মুরিদেরা মুরগি জবাই দিয়া পিসা হুজুরের দরবারে নিয়ে আসলো। আসার পর ওই যে বোকা মুরিদ, ওই বোকা মুরিদ জিন্দ মুরগিটা তাজা মুরগিটা নিয়ে আসলো। সব মুরিদেরা ডাক দিয়া বলেন দেখছেন পিসা হুজুর, আমরা তো আপনার হুকুম পালন করলাম, কথা শুনলাম, এই বোকা মুরিদটাকে আপনি এত ভালোবাসেন, এই মুরিদটাকে আপনি এত ভালোবাসেন, আপনার কোনো কথা শুনে না। পিসা হুজুর ডাক দিয়া বলেন হে মুরিদ তুমি আমার কথা কেন শুনলা না? বলেন হুজুর আমি যখন দরজাগুলা বন্ধ করিয়া জানালাগুলা বন্ধ করিয়া মুরগি জবাই দিব হুজুর কেউ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি যখন পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই দিব হুজুর দুনিয়ার মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি গর্তের ভিতরে যখন মুরগি জবাই দিব কেউ দেখে না দেখে আমার মাওলা। আমার মাওলা তো হুজুর অন্ধ না, আমার মাওলার ঘুম নাই জীবানিও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর বান্দার অন্তরে যদি আমার মাওলার ভয় থাকে, আমার মাওলার ভয় গুনাহ করবে না, জিনা করবে না, গান বাজনা করবে না, সুদ খাবে না, অন্যের মাল আত্মসাৎ করবে না, আমার মাওলার ভয় কেউ দেখে না দেখে আমার মাওলা, কেউ শুনি না শুনি আমার মাওলা। আমার মাওলার ভয় অন্তরে আনিও, তারপরে কবরে যাইয়া। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسنات يأكل الحسنات كما تأكل النار الحطب। রাসূল বলেন উম্মত হিংসা করিও না, হিংসা করলে নামাজ রোজা কোনো কিছু লাভ হবে না, অনর্থক অনর্থক। হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। মনটায়া আমার বাদামানি না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? এত
ডাকি তবু কেন সারা দাও না দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা মায়া করে নাও গো কাছে ওহে রব্বানা পাগল পারা মুন্টায়া আমার বাতা মানে না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে পূর্ণ হবে আমার মনের বাসনা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা এরে আল্লাহর বান্দারে এই দুনিয়ায় চিরদিন তুমিও থাকবা না এই দুনিয়ায় চিরদিন আমিও থাকবো না আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমানকে তোমাকে আমাকে যিনি বানাইছেন তিনি হলো আমার আল্লাহ খলাকাল ইনসান যিনি মানুষ বানাইছেন আল্লামাহুল বায়ান যিনি আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন তিনি হলো আমার মাওলা রব্বে কারীম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আমার মায়া আল্লাহ তাআলা এত সুন্দর একটা কিতাব দিবেন এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হলো সঠিক পথ আমার মাওলার পথে যদি চলতে পারো দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক তুমি আমাদেরকে সঠিক পথে চালায়ো মালিক তুমি আমাদেরকে গুমরাহি বানায়ো না قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমার ঘর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ আল্লাহ নিজে বলেন আমার ঘর সবচেয়ে ভালোবাসার জায়গায় হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার ও আল্লাহর বান্দা আজকে তো মসজিদের উদ্যোগে মাহফিল এই মাহফিলকে জানি আমার মাওলা দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই ও মা ও বাবা ও আম্মা জানেরা এই জান্নাতের বাগান আর পাবা না কোন উলামায়ে কেরামের কথা দ্বারা তোমার দিলটা আমার মাওলা খুলিয়া দেয় ও বাবা কাজ কাম সব বাদ দিয়া এই জান্নাতের বাগানে যদি আসতে পারো কোন উলামায়ে কেরামের কথা দ্বারা আমার মাওলা তোমাকে দ্বীনের জন্য কবুল করিয়া নেয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি মায়ার নবী ডাক দিয়া বলেন উম্মত আমাকে আর পাইবা না আমি নবীকে আর পাইবা না সাহাবায়ে কিরামদের কেউ পাইবা না তাবেঈন তাবেঈনদের কেউ পাইবা না উলামায়ে কিরামের কথা শুনো তারপরে জান্নাতে আইসো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম হলো নবীর ওয়ারিস মায়ার নবীকে পাইবা না উলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিদিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হইতে নামাজ ভালো জোহরে মুয়াজ্জিন ডাকলো আসরে মুয়াজ্জিন ডাকলো আসর মাগরিবের সময় মুয়াজ্জিন ডাকলো ইশার সময় মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ
কল্যাণের পথে আসো, কল্যাণের পথে আসো। তোমাদেরকে উলামায়ে কিরাম এত বুঝাইলো, তোমরা শুনলা না। উলামায়ে কিরামের দায়িত্ব ঠিকই পালন করলো, তোমরা কিন্তু আমার মাওলার কথা শুনলা না। উলামায়ে কিরামের কথা শোনো। এক পীর সাহেব হুজুরের অনেক মুরিদ ছিল, একটা বোকা মুরিদ ছিল। একটা বোকা মুরিদকে পীর সাহেব হুজুর অনেক ভালোবাসতেন। একদিন ডাক দিয়া বলেন, এই বলদ পীর সাহেব হুজুরকে, পীর সাহেব হুজুর এই বলদ মুরিদটাকে কেন ভালোবাসে? পীর সাহেব হুজুর শোনার পর সব মুরিদকে ডাক দিলেন, ও মুরিদেরা আমার কাছে তোমরা আজকে দেখা করো। পীর সাহেব হুজুর প্রত্যেকটা মুরিদের হাতে একটা মোরগ বা মুরগি দিয়া দিলেন। বললেন, পীর সাহেব হুজুর, ও মুরিদেরা আমার, এই মোরগ বা মুরগিটা তোমরা এমন জায়গা জবাই দিবা, দুনিয়ার কোনো মানুষ জানি, কোনো মাখলুক জানি না দেখে, জবাই দিয়া আমার কাছে নিয়ে আসবা। প্রত্যেকটা মুরিদ মুরগি জবাই দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। কিছু মুরিদ ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া, জ্বালানা বন্ধ করিয়া মুরগি জবাই দিতে আছে। কিছু মুরিদ গর্ত কইরা মাটির নিচে মুরগি জবাই দিতে আছে। কিছু মুরিদ পানির নিচে ডুব দিয়া মুরগি জবাই দিতে আছে। কিছু মুরিদ রাত্রের অন্ধকারের ভিতরে মুরগি জবাই দিতে আছে। সব মুরিদেরা মুরগি জবাই দিয়া পীর সাহেব হুজুরের দরবারে নিয়ে আসলো। আসার পর ওই যে বোকা মুরিদ, ওই বোকা মুরিদ জিন্দ মুরগিটা, তাজা মুরগিটা নিয়ে আসলো। সব মুরিদেরা ডাক দিয়া বলেন, দেখছেন পীর সাহেব হুজুর, আমরা তো আপনার হুকুম পালন করলাম, কথা শুনলাম। এই বোকা মুরিদটাকে আপনি এত ভালোবাসেন, এই মুরিদটাকে আপনি এত ভালোবাসেন, আপনার কোনো কথা শুনে না। পীর সাহেব হুজুর ডাক দিয়া বলেন, হ্যাঁ মুরিদ, তুমি আমার কথা কেন শুনলা না? বলেন, হুজুর, আমি যখন দরজাগুলা বন্ধ করিয়া, জানালাগুলা বন্ধ করিয়া মুরগি জবাই দিব, হুজুর কেউ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি যখন পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই দিব, হুজুর দুনিয়ার মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি গর্তের ভিতরে যখন মুরগি জবাই দিব, কেউ দেখে না দেখে আমার মাওলা। আমার মাওলা তো হুজুর অন্ধ না, আমার মাওলার ঘুম নাই, জীবনীও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর বান্দার অন্তরে যদি আমার মাওলার ভয় থাকে, আমার মাওলার ভয় গুনাহ করবে না, জিনা করবে না, গান বাজনা করবে না, সুদ খাবে না, অন্যের মাল আত্মসাৎ করবে না। আমার মাওলার ভয় কেউ দেখে না দেখে আমার মাওলা, কেউ শুনি না শুনি আমার মাওলা। আমার মাওলার ভয় অন্তরে আনিও, তারপরে কবরে যাইয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসানাতি ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন, উম্মত হিংসা করিও না, হিংসা করলে নামাজ রোজা কোনো কিছু লাভ হবে না, অনর্থক অনর্থক। হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। আল্লাহর বান্দা বিদায় নিয়া চলিয়া যাবে, বেশি বেশি আমার মাওলার জিকির করিও। আমার মাওলা জানি এই মসজিদকে, মাহফিলকে দিনের জন্য কবুল করিয়া নেয়।